প্রত্যেকটা বিস্কিট এত সুন্দর খাস্তা হয়েছে, আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন। একটা বিস্কিট ভেঙেও দেখাচ্ছি, এই যে দেখুন ভেতর থেকে কত সুন্দর খাস্তা। নমস্কার, উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন পর্ব শুরু করছি। আপনারা তো বিভিন্ন রকমের বিস্কুট বাড়িতে বানিয়ে থাকেন বা বাজার থেকে কিনে খেয়ে থাকেন। আজকে আমি একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে আটার বিস্কুট বানিয়ে দেখাবো, আর কোনো রকম সোডা বেকিং পাউডার ছাড়াই বানাবো। একদম ক্রিস্পি হবে। এক সাইডে চা বসিয়ে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি, আর যতখানি গমের আটা নিয়েছি হাফ কাপ মতন সুজি নিয়েছি, ছোট দানা সুজি নিয়েছি। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এক চুটকি লবণ দিলাম, 2 টেবিল স্পুন এখানে গুঁড়ো চিনি দিচ্ছি, হাফ টিস্পুন এখানে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, হাফ কাপ এখানে কোড়ানো নারকেল দিচ্ছি, 2 টেবিল স্পুন এখানে নিয়েছি তিল। এবার আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল, 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিচ্ছি। টোটাল কিন্তু হাফ কাপ মতন এখানে আমি ময়ামের জন্য তেল ঘি মিশিয়ে ব্যবহার করছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়ামটা এইভাবেই নিতে হবে, যাতে এই আটাটা মুঠি করলে এইভাবে মুঠি হয়ে যাচ্ছে। ময়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে বিস্কিটটা বানাচ্ছি, আপনারা যদি 2-3 মাস সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই জল দিয়ে মাখাবেন। আর আপনারা যদি 10-15 দিনের মধ্যে খেয়ে নেন তাহলে কিন্তু দুধ দিয়ে মাখাতে পারেন। আমি এখানে যেহেতু অনেক দিন রেখে এই বিস্কিটটা খাওয়া যাবে, তার কারণে জল দিয়েই কিন্তু মাখাচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। আবারও 1 টিস্পুন ঘি নিয়ে নিয়েছি, এই মাখানোর সময় নিয়ে নিচ্ছি। এই যে দেখুন ডোটা অনেকটাই টাইট করেছি, এইভাবে টাইট করেই কিন্তু মাখাতে হবে। ডোটা এইভাবে মাখিয়ে নিয়েছে, এখান থেকে হাফ নিয়ে নেব। এইভাবে রোল করে নিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে দু সাইডে কেটে নেব। এইভাবে কিন্তু পাতলা পাতলা করে ছুরির সাহায্যেই কেটে নেব। একটু কোনাকুনি করে ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু হাতের সাহায্যে একটু সাইজ করে নেব। প্রথমে কেটে নিই। এইগুলো যে এইভাবে কেটে নিয়েছি, এইভাবে বসিয়ে একটু হাতের সাহায্যে সাইজ করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এইভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদমই ঝটপট বানানো হয়ে যায়। একে একে তেলের উপরে দিয়ে দেব।
ওটা ভাজা হতে হতে এগুলোও বানিয়ে নেব। এগুলোও ওইভাবে বানিয়ে নিচ্ছি। এগুলো উল্টে দেব। একটু অল্প আঁচে ভাজলে পরে এই বিস্কিটগুলো কিন্তু একদম ভিতর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে। এত সুন্দর ফ্লেভার উঠছে, পাচ্ছ তুমি? দারুণ ফ্লেভার। এগুলো দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ঠান্ডা হলে তারপর গিয়ে ক্রিস্পিটা একদম ভালোভাবে বোঝা যাবে। আবারও ওইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। এতে আপনারা চাইলে কিন্তু একটু কাজু বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুটসও একটু ক্রাশ করে দিতে পারেন, এতে করে আরও ভালো হবে। আর আমি যেখানে তিল আর নারকেল দিয়েছি আর কিছু দিতে লাগে না। এগুলোও এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতখানি ক্রিস্পি হয়েছে বিস্কিটগুলো। কোনো রকম সোডা আর বেকিং পাউডার না ব্যবহার করেও এত সুন্দর কিন্তু এইভাবে ঠিকঠাক ময়ামটা দিলে এইভাবে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বিস্কিট এত সুন্দর খাস্তা হয়েছে, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন, দেখেও বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে। একটা বিস্কিট ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন ভেতর থেকে কত সুন্দর খাস্তা। প্রত্যেকটা বিস্কিট কিন্তু এইভাবে খাস্তা হয়েছে। এই যে মুখে দেওয়ার মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। এখনো তো গরম আছে ভেতরে অনেকটা। এখনো গরম আছে, বললাম যে এক্ষুনি বানালাম। এগুলো যত ঠান্ডা হবে আরও সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। এখন কতটা আপনাদেরকে দেখাতে পারলাম বলতে পারছি না, তবে আমি এই ভাঙা অংশটা একটু খেয়ে দেখাচ্ছি। যেরকম আমরা বাজারে কুকিজ খাই ঠিক ওই রকম হয়েছে। মিষ্টির পরিমাণটা একটু কেউ কম বেশি করতে পারেন, তবে আর বাকি পরিমাণগুলো ঠিকঠাক রাখবেন। এত সুন্দর এত সুস্বাদু বিস্কুট ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, আর অসম্ভব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।